কলেমার ভাই, আমি তোমাদের ইমানি ভাই। আল্লাহ আমার ডায়মন্ড হারবার থেকে নিয়ে আসছেন। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি। আমি তোমাদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সফলতা যদি অর্জন করতে চান, জান্নাতে যদি যেতে চান, এক হাতে আল্লাহর কোরআনকে তুলে নেন, আর এক হাতে আল্লাহর নামাজের পাটিকে সঙ্গী করে নেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ মুসলমানদের কাছে সব আছে, কিন্তু এই দুটো জিনিস আছে। বাবু, এখানে এতগুলো লোক বসে আসতো, 100-র মধ্যে 90 জন কথা বললেন, এদের বিভিন্ন গান, কবিতা, গজল মুখস্থ আছে। দরুদে ইব্রাহিম কজনার মুখস্থ আছে বলো তো? কবে শিখবে? মরে গেলি। এইগুলো বলি আমি খারাপ? দোয়া কুনুত কজনার মুখস্থ আছে? উজুর করা ফরজ, কবে শিখবেন? ও হুজুর, এই কারিমুল্লাহর কারা দাউদ করে, এইটুকু ছেলে বড় বড় কথা বলে। আজকে 15-20 বছর আগে আমাদের মসজিদটা দেখে গেছো, ঝুবড়ি ঘর ছিল, ঝুবড়ি ঘর। এখন কি করি দেখেছো? পাথর বইছে, পেছাবখানা চকচক করতে। ফের নামাজ পড়বো, এত বড় জলসা দিচ্ছি, ফের যদি নামাজ পড়তে হয়, আব্বা কসম খোদার করে নবীর মেম্বারে বসে বলছি, বিশ্ব নবী বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল, ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। আর এই নামাজের আন্দোলন করতে গিয়ে যে নবীর পেচ্ছাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী তার নবুয়তের মাথা ফাটিয়েছে উহুদের ময়দানে। তার একটা দুটো নয়, 4-4টে দান্নাত মুবারক শহীদ করেছে। তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিয়েছে। উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ ইতিমের মতো দাঁড়িয়ে আছে, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা ঘিরে নিয়েছে। আমার রসুলকে হত্যা করে দেবে, দ্বীনকে নিভিয়ে দেবে, কোরআনকে নিভিয়ে দেবে, ইসলামকে নিভিয়ে দেবে। চতুর্দিক দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। হযরতে তালহার নজর রাসূলুল্লাহর নবুয়তের বডির দিকে পড়েছে। সুবহানাল্লাহ বলে। হযরতে তালহা দেখতেছে যে রাসূলুল্লাহ এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে কাফের বেঈমানেরা ঘিরে ফেলেছে। হযরতে তালহা রসুলের সামনে নিজের সিনা পেতে দিয়ে দাঁড়িয়ে আছে। হায় হায়, আশেকে রসুল কার বলে খালি দেখে। আর আমরা ও নবী, আমরা তোমার দিওয়ানা। জলসায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মৌলভী সাহেব একবার সুবহানাল্লাহ বলতে বললি, এরা 10 বার সুবহানাল্লাহ বলবে। ফেরেশতারা বলে আমরা এমনিতে ছিলবো, যত সুবহানাল্লাহ বল ছেলাছিলি শুরু হবে, কবরে ঢুকলি বুঝতে পারবি। শোনেন, হযরতে তালহা রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে। হায় হায়, একটা একটা যখন তীর মারছে, হযরতে তালহা নিজের কলিজা দিয়ে একটা একটা তীর। ভাই পিছনের লোকগুলো সামনের দিকে চলে আসেন, একটু পিছনের লোকের বসার সুযোগ করে দেন। সামনের দিকে সরে সরে আসি, আমরা দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ। সামনের দিকে চেপে আসি, একটু সামনের দিকে চলে আসি আমরা। পিছনে আমরা জায়গা খালি করে দেই, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেই আমরা। আব্বা একটু 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 সামনের দিকে চেপে আসছেন। চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। একটা বাচ্চা মেয়ে গো, একটা বাচ্চা মেয়ে বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে। আর বাপ, যারা বাপ হয় মেয়েদের একটু বেশি ভালোবাসে না? আব্বা বেশি ভালোবাসে না? বাপ বাচ্চা মেয়েটার গলা জড়িয়ে ধরে কপালে চুমা খাচ্ছে আর বলছে কি, চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো,
আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে খুকু মনি করবে উপকার আইরে আমার কলেজার টুকরা আইরে আমার আই খুকু মনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে খুকু জুবলি তলা গেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখি বাহার আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো মাজান আমি কবরেতে শুয়ে চুপ করো গো খুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব আল্লাহুম্মা